আমাদের আজকের টপিকটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু জিআইএস। এই জিআইএস কোর্সের এই তিনটে আউটলাইন আমরা দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে হোয়াট ইজ জিআইএস, হিস্টোরি অফ জিআইএস আর কম্পোনেন্টস অফ জিআইএস, অর্থাৎ জিআইএস কি, এরপরে এর ইতিহাস, জিআইএস এর ইতিহাস আর জিআইএস এর উপাদান। প্রথমত, হোয়াট ইজ জিআইএস? জিআইএস ফার্স্টে আমরা যে জিটা দেখছি সেখানে জিওগ্রাফিক অর্থাৎ ভৌগোলিক। এই জিআইএস একটি হচ্ছে, আমরা যে সংজ্ঞায় যাব তার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই। সেটা হচ্ছে যে এখানে জিওগ্রাফিক বলে আমাদের জিআইএস কে মেইনলি এটা পৃথিবীর একটা, মানে আমাদের এই প্রযুক্তিটা যে পৃথিবীর কাজের জন্য করা হচ্ছে সেটাকে আগে নির্দিষ্ট করা হয়েছে, যেটা জাস্ট আগে পৃথিবী কেন্দ্রিক। হুম, এই জন্য এটা জিওগ্রাফিক বলেছে, না হলে এটা সৌরমণ্ডলের ক্ষেত্রে হইলে সেটা সেভাবে সংজ্ঞায়ন করত। আর পরবর্তীতে আছে ইনফরমেশন অর্থাৎ তথ্য। ওই ভৌগোলিক তথ্য বলতে এখানে ভৌগোলিক তথ্যের কথা বলেছে। সেখানে আহ, অনেক জিনিস আছে যে অবিন্যস্ত তথ্য, বিন্যস্ত তথ্য, এগুলা ছাড়াও স্থানিক আর অস্থানিক তথ্যের কথাও রয়েছে, যা মেইনলি জিওগ্রাফিক ইনফরমেশন হিসেবে আমরা এখানে বিবেচিত করব। এরপরে আছে হচ্ছে এস, এস ফর সিস্টেম। তবে আরেকটা জিনিস আমরা দেখে নিব যে সিস্টেম বলতে এখানে আমরা সিস্টেম বলেছি, অর্থাৎ এই যে আমরা জিওগ্রাফিক যে ইনফরমেশন এটা আমরা যে কালেকশন, এরপরে কি বলে প্রসেস, বিভিন্ন যে মেথডের মাধ্যমে আমরা যে জিএস এর কাজ করব, সেই যে সিস্টেম, এটা আমরা এই সিস্টেমের ক্ষেত্রে আমরা এসটা ইউজ করেছি। এবং অন্যান্য ক্ষেত্রে এই সায়েন্স, এরপরে সার্ভিস, স্টাডিজ, এগুলো ইউজ করা হয়ে থাকে। এই তিন টার্মও ইউজ করা হয়। তবে আমরা আমাদের এই কোর্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিস্টেমটা আমরা আলোচনা করব। অর্থাৎ জিআইএস বলতে আমরা ধরবো যে পৃথিবীর উপরিভাগের এবং অভ্যন্তরভাগের বিভিন্ন স্থানিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, সংস্করণ, সমন্বয়ন ও বিশ্লেষণ। অর্থাৎ আমরা ডেটা কালেকশন, একটু আগে আমরা বললাম না যে জিআইএস ইনফরমেশনটা আমরা সংগ্রহ করব, সেটাকে স্টোরেজ করব, এরপর সংস্করণ করব, সমন্বয়ন করব, এই যে বিশ্লেষণ করব, এই যে কাজগুলো করব, এই যে কাজগুলোর যে একটা পদ্ধতি বা তথ্য ব্যবস্থাপনা, সেইটার মানচিত্রে উপস্থাপন করার যে একটা পদ্ধতি, সেটাকে বলে জিআইএস। হুম, খুব সহজ একটা আমাদের সংজ্ঞা। আমরা এটা জাস্ট কি করব, বিভিন্ন স্থানিক তথ্য আমরা কি এই সংগ্রহ করব, আগে ডেটা কালেক্ট করে এটা আমরা আগে স্টোরেজ করব, স্টোরিং করার পরে আমরা সেটাকে ম্যানিপুলেট করার পরে সেটাকে আমরা কি সমন্বয়ন করব যে এটার সাথে এটা কানেক্টেড কিনা এরকম। এরপর আবার ডেটা অ্যানালাইসিস করে আমরা একটা ডেটাবেস রেডি করব। ডেটাবেস করার পরে সেটাকে আমরা আমাদের ভৌগোলিক যে অবস্থান সেটা আমরা যদি মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, সেটা হয়ে যাবে আমাদের জিআইএস। অর্থাৎ এই সিস্টেমটাকে জিআইএস বলে। আচ্ছা, আমরা আমাদের প্রথম পার্টটা খুব সুন্দরভাবে শেষ করেছি। এখন আমরা চলে আসি হিস্টোরিতে। ওকে, এই যে আমরা এখানে একটা চিত্র দেখছি। এই 1854 সালে একটা কলেরা মহামারী হয় লন্ডনে। তখন ব্রিটিশ একজন চিকিৎসক, সে কি করে, এই একটা মানচিত্রের মাধ্যমে একটি তথ্যচিত্র তুলে ধরে। হুম, জিনিসটা আসলে এই যে মানচিত্রের মাধ্যমে তুলে ধরলো, কে করলো? একজন চিকিৎসক করলো, আসলে কোনো ভূগোলবিদ করলো না, একজন চিকিৎসক এই জিনিসটাকে উদ্ভাবন করলো। হুম, এইটাই আসলে স্পাশাল যে অ্যানালাইসিস, স্থানিক যে বিশ্লেষণের যে মানচিত্র, এটা আসলে তার মাধ্যমেই সূত্রপাত হয়। এই যে হাতে আঁকা মানচিত্র, সেটা পরবর্তীতে যখন কম্পিউটার আবিষ্কার হয় সেই মাধ্যমে শুরু হয়ে যায়। তা হয় হচ্ছে 1963 সালে। কানাডা সরকারের জন্য রবার্ট টমলিনসন একটা সিজিএস করে। এটা হচ্ছে জিএস এর প্রথম এবং প্রকৃত গবেষণাগার। পরবর্তীতে আরো অন্যান্য ইয়েরা, বিভিন্ন ভূগোলবিদ, এরপর জিএস স্পেশালিস্ট, ওনারা ধীরে ধীরে অবদান রাখতে থাকে। আর আমরা যে মেইন পয়েন্ট আছে, আমি একটু সেখানে যাই। এই যে এখানে 2004 সালে আরজেএস 9 মুক্তি পায়, মানে 9, আরজেএস 9.0 মুক্তি পায়।
এরপর আরজিএস 10.1 হচ্ছে 2012 সালে হচ্ছে রিলিজ হয়। তবে এখানে আরেকটু অ্যাড হবে, সেটা হচ্ছে 10.1 ছাড়াও এখন বর্তমানে 10.8ও আছে। আপডেট হতে হতে 10.8, 10.8.2 এরকম আরো অনেক ভার্সন আছে। আরজিএস প্রো এই জিনিসগুলো রয়েছে, হুম যেগুলো মানে মোটামুটি সাম্প্রতিক কালে চলছে। আর এছাড়াও ওপেন সোর্সে বিভিন্ন জিএস এর সফটওয়্যার রয়েছে, যেগুলো যেমন কিউজিএস। এখন এই জিএস এর সাথে আরো কয়েকটা জিনিস দরকার হয়, যেমন কম্পিউটার এডেড ডিজাইন, এই যে ক্যাড, আর এরপর ডিবিএমএস অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এইটাও আমাদের এই জিএস এর একটা অংশ, আমাদের খুবই দরকার হয়। অনেক সময় আমরা মাইক্রোসফট এক্সেলে আমরা অনেক কাজ করি, যেটা যেটা আমরা জিএস এর সাথে কানেক্ট করে করতে পারি। এরপর রিমোট সেন্সিং, এটাও অবশ্যই জিএস এর সাথে কানেক্টেড। এই জন্য আমরা জিএস টা শিখে আমরা রিমোট সেন্সিং এ আমরা এগোবো। এরপরে জিপিএস, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা জিপিএস দিয়ে আমরা জিএস এর একটা ম্যাপ পরে তৈরি করেছিলাম। হুম আচ্ছা, এরপরে ইন্টারনেটে প্রযুক্তি আবির্ভাব ঘটলে জিএস এর নতুন মাত্রা যুক্ত হয়, এটা আমরা জানি। আমরা মোটামুটি খুবই শর্টে হিস্টোরি অফ জিএস এ চলে মানে শেষ করলাম, আমরা এখানে দীর্ঘায়িত করি নাই। এরপরে আমরা চলে আসি সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ জিএস অর্থাৎ জিআইএস এর উপাদান। যাই হোক, আমরা প্রথমে চলে যাই হার্ডওয়্যার। এখন জিএস এর জন্য আমাদের অত্যাবশ্যকীয় হচ্ছে পিসি, কম্পিউটার অত্যাবশ্যকীয়। এছাড়াও অনেক সময় প্লটার মেশিন, প্রিন্টার মেশিন, স্ক্যানার, এগুলো মোটামুটি জিএস এ লাগে। যেমন আমরা যদি কোনো মৌজা ম্যাপ ডিজিটাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্ক্যানার মেশিন দিয়ে ওই মৌজা যে আমাদের হাতে করা ম্যাপ, ওটাকে আমরা স্ক্যান করে অনলাইন ভার্সন করে আমরা জিএস এর কাজটা করে থাকি। সো সেটা একটা কম্পোনেন্ট, জিএস এর কম্পোনেন্ট হতে পারে। এরপরে আমরা যে কাজ করছি, আমরা কাজ করব ল্যাপটপে অথবা পিসিতে, সেটা কি হার্ডওয়্যারের একটা অংশ, এটা আমরা জানি। কম্পিউটারে যেমন হার্ডওয়্যার অংশ থাকে, জিএস সেম, ওই কম্পিউটার যা যা জিএস এর তাই। এরপরে আছে সফটওয়্যার। জিএস এর জন্য বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে আমাদের আর্কজিএস এই সফটওয়্যারটি। এছাড়া কিউজিএস আছে, আরো বিভিন্ন জিএস সফটওয়্যার আছে। এটার মাধ্যমে আমরা আসলে জিএস এর কাজ করে থাকি। সফটওয়্যার ছাড়া তো আমরা আসলে হার্ডওয়্যারকে নির্দেশ দিতে পারবো না যে এভাবে এভাবে আমরা কাজ করব, তাই না? এরপরে আছে হচ্ছে উপাত্ত। আসলে জিআইএস এর ইনফরমেশন যেটা, সেটাই তো আসলে যখন আমরা স্থানিকভাবে বিশ্লেষণ করে একটা সাইট নিয়ে আসি, তখন সেটা তো মানে ইনফরমেশন গুলোতে পরে ডেটায় রূপান্তরিত হয়, তাই না? যাই হোক, এই ডেটাগুলো যখন স্থানিক ও অস্থানিক অর্থাৎ স্পাশিয়াল ও নন স্পাশিয়াল বা অ্যাট্রিবিউট ডেটা হিসেবে থাকে, তখন এটাকে আমরা কম্পোনেন্ট অফ জিএস এর একটা অংশ হিসেবে ধরি। ডেটা কয় প্রকার? এখানে মোটামুটি দুই প্রকার আমরা ধরবো, একটা স্পাশিয়াল ডাটা আর একটা নন স্পাশিয়াল ডাটা। স্পাশিয়াল ডাটা হচ্ছে যে উপাত্তর স্পেশাল অর্থাৎ স্থানিক উপাত্ত। স্থানিক উপাত্ত বলতে আমরা সেটাই বুঝি যে উপাত্তে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে আমরা চিহ্নিত করতে পারবো। যেমন আমরা যেখানে বসে আছি, সেখানে আমরা এখন যদি জিপিএসটা অন করে দিই, তখন ঠিকই আমরা একটা ল্যাটিটিউড লংজিটিউড পাবো, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ পাবো। সেইটা আমরা যখন জিএস সফটওয়্যার মাধ্যমে দিব, আমরা অটোমেটিক পয়েন্টে দেখতে পারবো, তাই না? এমনকি আমরা আমাদের গুগল ম্যাপ, গুগল আর্থ প্রো, বিভিন্ন আর্থ প্রো, এগুলো দিয়ে আমরা কি সুন্দর করে আমরা আমাদের কোথায় আছি সেই অবস্থানটা আমরা এই উপাত্তের মাধ্যমে যেমন জানতে পারবো। এটা হচ্ছে আমাদের স্থানিক উপাত্ত। আর অস্থানিক উপাত্ত কি? সেটা হচ্ছে কি রকম, যে একটা ইউনিয়নে আমরা কয়েকটা বা একটা মৌজায় কয়েকটা অংশে আমরা ভাগ করে নিলাম, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হ্যাঁ, এই এই চারটা জোনে কোন জোনে শিক্ষিতের হার বেশি, শিক্ষিতের হার কম, কোন জোনে, এরকম আমরা আলাদা আলাদা করতে পারি। যে হ্যাঁ, ধরলাম নর্থ জোনের চেয়ে সাউথ জোনের একটু কম, তার চেয়ে ইস্ট জোনের আরো কম, ওয়েস্ট জোনের সবচেয়ে কম। তাহলে আমরা কি করতে পারি? কালারের মাধ্যমে আমরা দেখাতে পারি। যেমন লাল সবচেয়ে কম, হলুদ তার চেয়ে মানে কমলা তার চেয়ে একটু বেটার, হলুদ তার চেয়ে আরেকটু বেটার, সবুজ হচ্ছে একদম পারফেক্ট। এভাবে আমরা কালারের মাধ্যমে যেমন মানচিত্রে উপাত্তটা যে দেখালাম, এই যে দেখানোর জন্য আমাদের
টেবিলের ডেটার দরকার হয়। এই ডেটাকে বলে অ্যাট্রিবিউট ডেটা বা অস্থানিক উপাত্ত। এরকম আরো বিভিন্ন আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে আসি থার্ড, যে প্রসিডিউরস অর্থাৎ পদ্ধতি। পদ্ধতিগুলো কি কি? ওই যে আমরা প্রথমে শিখলাম যে আমাদের প্রথমত আছে যে ডেটা কালেকশন, এরপরে ডেটা স্টোরেজ, স্টোরেজের পরে আমরা সেটাকে ম্যানিপুলেশন করব, ম্যানিপুলেশন করার পরে সেটাকে আমরা অ্যানালাইসিস করব, এরপর আমরা সেটাকে প্রেজেন্ট করব। এই যে জিআইএস এর যে একটার পর একটা, এই যে একটার পর একটা পদ্ধতি অনুসরণ করে আমরা যে লিস্ট একটা ফাইনাল ম্যাপ প্রেজেন্ট করব, সেটাও কি একটা জিএস এর। এই যে আমরা লাস্টে যে আমাদের একটা ম্যাপ হচ্ছে, অর্থাৎ একটা ম্যাপ হতে যা যা উপাদান দরকার হয় সেটাই হচ্ছে আমাদের জিআইএস এর উপাদান। হুম, তো এই পদ্ধতিটাও কি জিএস এর একটি উপাদান। এরপরে হচ্ছে লাইভওয়্যার বা মানুষ। এই যে এতগুলো কাজ, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, উপাত্ত অর্থাৎ ডেটা আর প্রসিডিওর, এই যে হার্ডওয়্যার, সফটওয়্যার, উপাত্ত, এই বিশ্লেষণগুলো মানুষই করছে তার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ মানুষই কিন্তু সংগ্রহ করছে ডেটাগুলো, মানুষই সেটাকে ম্যানিপুলেট করতেছে, স্টোরেজ স্টোরিং করতেছে। এই যে কাজগুলো করছে সেটা কিন্তু মানুষই করছে, করার মাধ্যমেই কিন্তু জিএসটা হচ্ছে। হুম, তাহলে সেটাও কি জিএস এর একটা অংশ বা উপাদান। মোটামুটি আমাদের জিএস এর একটা, এটা হচ্ছে এ টু জেড যে আসলে জিএসটা কি, জিএসটা আসলে কিভাবে এলো, জিএসটা আসলে কি কি নিয়ে আসলে আমাদের জিআইএস। আমরা যারা যা ক্লিয়ার ছিলাম না, আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি। পরবর্তীতে আমরা অংশগুলো আছে আমরা সেগুলো জানতে পারবো। আমি আমার অংশটা শেষ করলাম। থ্যাংক ইউ সবাই।